হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে দেখো সবজি লইছি চার কয় জাতের বেগুন, ফুলকপি, এই বটবডি, তার মধ্যে গাজর, আলু, 5-6 জাতের সবজি আর চিকেন, এখানে মশলা, ম্যাগি, তার মধ্যে এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে বাটা, আর এখানে হচ্ছে টমাটো। তো বন্ধুরা, এখন রান্না করার ফালা। এখানে আমি পাতিলা বসাই দিছি, তো দেখতেই থাকো। দিয়ে দিছি দেখো, ওখানে পেঁয়াজ দিয়ে দিব, এই যে পেঁয়াজ রসুন সব দিয়ে দিব একসাথে। তোমাদের দেখতেই পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তো ওই যে ম্যাগি 2টা দিয়ে দিব। মশলা টমেটো হালকা ঝোল দিয়ে দিব কষানায়। লবণ দিয়ে দেবো 1 চামচ। ম্যাগি দিচ্ছি তো লবণ কম দেবো। তখন এটি রাইখা দিব, কষানি হবে। তো বন্ধুরা, এই গাজর আলু এগুলো আগে দিয়ে দিব, সিদ্ধ হয় না, এই তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এই জন্য আগে দিয়ে দিব। না
সুন্দর এই কষানি হবে, কষানি হোক। বন্ধুরা দেখো তরকারি দেখবো, এই দেখো সুন্দর হয়ে কষানি হচ্ছে। এইগুলো দিয়ে দিব, এগুলো হালকা একটু কষাবো। এর সাথে আলুটি আগে দিছি কারণ সিদ্ধ হবে না, ফুলকপি আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তোমরা এমন করে রান্না করতে পারো চিকেন, খালি চিকেন কষা, খালি চিকেন কষা খাও, খালি সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। যা একটু কষানি হবে, তরকারি যত ভালো করে কষাইবা তত তরকারিতে স্বাদ আসবে। তোমরা দেখো কষানি হয়েছে, তখন জল দিয়ে দিব, বেশি লড়াইলে আবার ভেঙে যাইবে। তো বিসমিল্লাহ, দেখো তরকারি তরকারি, এটা 5-6 মিনিট জাল হবে তো হয়ে যাবে। তোমার কষানিতেই সিদ্ধ হয়ে গেছে, আর 5-6 মিনিট জাল হইলেই হয়ে যাবে। তো বন্ধুরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।